পদ্মা নদীর রূপালী ইলিশ, সরষে বাটার ঘ্রাণে, রুই কাতলা তেলে ভাজা স্বাদ শুধু বাঙালিরাই জানে। আসসালামু আলাইকুম দর্শক, শরতের এই স্নিগ্ধ ক্ষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো রুই পোস্ত রেসিপি। রুই মাছগুলোকে ভালোভাবে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য দিচ্ছি লবণ, হলুদ, শুকনা মরিচ বাটা আর সরিষার তেল। ম্যারিনেটের পর এখন এই মাছগুলোকে তেলে ভাজার পালা। এজন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে দিয়েছি। এভাবে লবণ মিশিয়ে নিলে ভাজার সময় আর মাছগুলো ভেঙে যাবে না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন কিছু আলু ভেজে নিচ্ছি এবং আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। রুই পোস্ত রান্নার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখন দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর 2টা তেজপাতা। এখন কিছু বাটা মশলা অ্যাড করবো, এজন্য প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচ বাটা। এখন দিচ্ছি জিরা বাটা আর ধনিয়া বাটা। অল্প পরিমাণে পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর 1 চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম, পোস্ত আর সরিষা বাটা। মশলা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। ঝোল ফুটতে শুরু করেছে, এখন ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দেব। ব্যাস, আমাদের রুই পোস্ত একদম রেডি। এরকম ভিডিও দেখতে চাইলে আমার পেজটাকে ফলো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।